ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাকবিতণ্ডার পর পশ্চিমা নেতারা তড়িঘড়ি করে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। জার্মানি, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়াও জেলেনস্কির পাশে রয়েছে। তবে তারপরও সব মিলিয়ে একটি জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডা বিশ্বের গোটা সমীকরণই যেন বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে পশ্চিমা মিত্রদের দীর্ঘদিনের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে বলাই যায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির বিতর্কের পর দুজনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্টারমার একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপর ভিত্তি করে হবে। জেলেনস্কি মার্কিন একটি টিভি চ্যানেলে প্রথমে নমনীয় হয়ে দুঃখ প্রকাশ করলেও পরে বলেছেন তিনি বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না। কূটনীতি ছাড়িয়ে ট্রাম্প জেলেনস্কির ব্যক্তিগত এই বিবাদে ইউক্রেনের ভবিষ্যৎই যেন অনিশ্চিত করে তুলেছে। নিজ দেশের সবার কাছেই কিছুটা সমর্থন হারাচ্ছেন জেলেনস্কি। বলার অপেক্ষা রাখে না বিষয়টি উপভোগ করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মনে করেন, ট্রাম্প যে এই বাকবিতণ্ডায় জেলেনস্কিকে শারীরিকভাবে আক্রমণ করে বসেননি, এটাই অনেক বড় কথা। বাকবিতণ্ডা নিয়ে বিশ্ব মিডিয়া যখন ব্যস্ত, তখন ইউক্রেনের শহর খার্কিভে ভয়াবহ রুশ ড্রোন হামলায় 7 জন আহত হয়েছে। নতুন উৎসাহে রাশিয়া আক্রমণের ধার বাড়াচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, পিটিভি নিউজ।